হে জনগণ, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। একটু কথা বলতে আসলাম। কথাটা হচ্ছে ইদানিং দেখলাম বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে এবং সেটা মানুষ লাইন ধরে নিচ্ছে। তো একটা সময় বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন ওইভাবে ছিল না। যদিও কিছু, কিছু ইসলামিক কান্ট্রিতে ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে, ওরাও খাওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে ওইভাবে আসলে এটার প্রচলন ছিল না। এটা আগে থেকেই বিধিনিষেধের মধ্যে ছিল। কিন্তু ইদানিং আ বিভিন্নভাবে এটা খাওয়া হচ্ছে। কিন্তু আসলে বাঙালি ওই ধর্মীয় বিবেচনাটা পরে করছে। বাঙালি করছে আসলে পয়সার বিবেচনা। ওই ঘোড়ার মাংস যদি আজকে ৳১,০০০ উপরে কেজি হতো না, তাহলে ওই বাঙালি আগের জায়গায় থাকতো। ওই বাঙালি ঘোড়ার মাংস খেত না। কিসের ধর্ম আর কিসের কি? কিন্তু ঘোড়ার মাংস তো এখন ৳২৫০-৩০০ কেজি। তাই ওই কোনো না কোনোভাবে এটাকে খেতে হবে আরকি। যদিও ধর্মীয়ভাবে নিষেধ না ঘোড়ার মাংস খাওয়া। আমার কাছে যেটা মনে হয়। যদিও হানাফি মাযহাব সেটাকে নিষেধ বলছে বা খাওয়া মাকরুহ বলছে। এটা আসলে নবীজি যুদ্ধকালীন সময় নিষেধ করেছিল। এটা এখন খাওয়া যেতে পারে। বিভিন্ন মাযহাব আবার ওইভাবে ফতোয়াটা দিচ্ছে। তো যাই হোক, সবশেষে বাঙালি কিন্তু ওইসব ফতোয়া-টতোয়া চিন্তা করে খাচ্ছে না। বাঙালি খাচ্ছে সস্তা পেয়ে। হুম? এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, ঘোড়ার মাংস ৳১,০০০ কেজি হলে বাঙালি আগের জায়গায় থাকতো। ওটা খেত না।